যত ইবাদত ওনার সামনে একজন মুমূর্ষু রোগীর পাশে করা লাগে, ডক্টর জুবাইদা রহমান তাই করেছে। এবং উনি যেদিন আমরা ওনার ফেসটা দেখেছি, যে আইসিইউর ভিতর থেকে বেরিয়ে আসার পরে ফেসটা দেখেছি, একটু একটু মানে ভালো মানে বোঝা যায় তো, তখন আমরা মনে করেছি না, আমাদের নেত্রী ভালো আছে। ডক্টর হিসেবে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার যত সান্নিধ্যে যেতে পেরেছে, উনি আইসিইউতে আছে আপনারা জানেন। একজন ডক্টর হিসেবে এবং একজন মা হিসেবে ডক্টর জুবাইদা রহমান, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সহধর্মিণী, উনি যতটা করেছেন আমি দেখেছি। একজন মার জন্য একটা মেয়ে যেমন করে, ঠিক অনুরূপ ওইভাবেই ওনার যত্ন করেছে এবং ওনার খোঁজ খবর প্রতিনিয়তই আইসিইউর ভিতরে তো গিয়েছে। আইসিইউর ভিতরে যে আপনার উনি শুধু আমি খেয়াল করেছি, দূর থেকে আমরা কাছে যেতে পারিনি, খেয়াল করেছি উনি যত পরীক্ষা নিরীক্ষার কাগজ প্রতিনিয়ত চেক করছে এবং ব্যারোমিটার কম বেশি তো হয়, এগুলো নিয়ে ডাক্তারের সাথে ডিসকাস করছে, কেন এটা কি, এটা কেন হবে না, ওটা করলে কি হয়, এগুলো সব সময় সলা পরামর্শ করেছে। এবং আরেকটা জিনিস দেখেছি, সব শেষে উনি প্রায় প্রতিদিনই 20 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত এই ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার কাগজ চেক করা ছাড়াও উনি দোয়া পড়েছে, উনি ওনার জন্য মোনাজাত করেছে এবং যত ইবাদত ওনার সামনে একজন মুমূর্ষু রোগীর পাশে করা লাগে, ডক্টর জুবাইদা রহমান তাই করেছে। এবং উনি যেদিন আমরা ওনার ফেসটা দেখেছি, যে আইসিইউর ভিতর থেকে বেরিয়ে আসার পরে ফেসটা দেখেছি, একটু একটু মানে ভালো মানে বোঝা যায় তো, তখন আমরা মনে করেছি না, আমাদের নেত্রী ভালো আছে। আবার যখন দেখেছি একটু হয়তো গম্ভীর্য হয়ে বেড়াইছে, তখন আমার মনে হচ্ছে আজকে হয়তো খারাপ আছে। আমরা কিন্তু তাকে জিজ্ঞেস করার সাহস পাইতাম না, এই জন্যই যে একজন মানে শীর্ষ নেতা, তার সম্বন্ধে তো আর কেউ ওইরকম খোলামেলা বলতেও চায় না, তাই না? আমরা ওনার ফেস দেখে বুঝে নিতাম যে আজকে আমাদের নেত্রী কেমন আছে। আরেকটা জিনিস আপনারা জানেন, উনি কিন্তু এছাড়াও এখানে উপস্থিত যে আপনার দেশি বিদেশি ডক্টর অনলাইনেও থাকে, ওনাদের সাথে কিন্তু প্রতিটা দিনে 16টা দিন থাকলো, 16টা দিন উনি কিন্তু প্রায় আপনার রাত 11টা, সাড়ে 11টা পর্যন্ত, কোনো দিন 12টা পর্যন্ত সন্ধ্যা থেকে ওনাদের সাথে সমন্বয় করেছে। কি করলে ভালো হয়, কি না করলে ভালো হয়, কি অবস্থায় রাখতে হবে, কি অবস্থায় ইয়ে করতে হবে, এখন কোন মেডিসিন দিলে ভালো হয়, এগুলো সব সময় ডিসকাস করেছে। এবং আমি একটা জিনিস দেখেছি, এছাড়াও উনি যখন দেশের বাইরে, তখন কিন্তু প্রতিদিনই এরকম একটা সময় বাংলাদেশ রাত 10টা এবং 12টা পর্যন্ত 2 ঘন্টা 3 ঘন্টা কিন্তু ডাক্তারদের সাথে অনলাইনে সব সময় আছে। এছাড়াও প্রতিনিয়ত সারা দিন ওনার মানে আমি শাশুড়ি বলবো না, ওনাকে মা হিসেবে দেখছি এবং ওনার মার খোঁজ নিয়েছে। উনি মানে দ্রুত যেন সুস্থ হয় এবং আলহামদুলিল্লাহ আমি রুগীর মানে আমাদের নেত্রী যে অবস্থা আছে এই সম্বন্ধে আমি খোলাখুলি কিছু বলতে চাচ্ছি না। ডক্টর জাহিদ ওনাকে এটা যেহেতু বিএনপি থেকে দিয়েছে, আমি এই পর্যন্ত বলতে চাই। আর উনি বাংলাদেশ বিমানে রওনা হয়ে গেছেন অন টাইমে, 8টা 30 মিনিট। এটা BG 777 সম্ভবত ছিল, আমি 20 না 201 আচ্ছা আচ্ছা। এখান থেকে এটা সিলেটে যাবে, সিলেটে 1 ঘন্টা যাত্রা বিরতি হবে, ওখান থেকে একবারে হিথ্রোতে যা নামবেন, একবারে টানা 10 ঘন্টা সম্ভবত।